হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের টক। আশা করি আপনারা প্রত্যেকেই বাড়িতে কম বেশি টক তো নিশ্চয়ই করেছেন, তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্য রকমের। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে প্রথমেই বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে আমি হালকা করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। সর্ষের তেল এখানে কিন্তু আমি 2 বড় টেবিল স্পুন দিয়েছি। এটা কিন্তু কোনো নুন বা হলুদ দিয়ে ভাজা না, শুধুমাত্র হালকা একটুখানি নেড়ে নিলেই হয়ে যাবে। বড়ি এখানে আপনি 1 মুঠো মতো দেবেন, তাহলেই এনাফ। আর এখানে আমি রুই মাছ নিয়েছি 7 থেকে 8টা পিস। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এবারে এক এক করে তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে আরও সর্ষের তেল একটু অ্যাড করলাম, তবে এটা বেশি নয়। এখানে আমি 3 বড় টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করেছি, আর তাতে আমি 1 বড় চামচ 5 ফোড়ন অ্যাড করে দিলাম। 5 ফোড়ন কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে অন্য কিছু অ্যাড করবেন না, কারণ 5 ফোড়নের যে গন্ধটা আগে ভালো করে বেরোতে দেবেন, তারপরে যা যা দেওয়ার সেগুলো অ্যাড করবেন। এরপরে আমি নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলের কিন্তু পরিমাণ একদম কম, খুব একটা বেশি তেঁতুল কিন্তু আমাদের প্রয়োজন নেই। দেখুন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি। তারপর এটা আমি জলে গুলে নিয়েছি। আমি এখানে অনেকটা পরিমাণে জলে গুলে নিয়েছি। হাতের মধ্যে কিন্তু তেঁতুলটাকে ধরে রেখেছি, কারণ এই তেঁতুলটাকে আমি যতক্ষণ না তেঁতুলের কাঠ থেকে তেঁতুলের কাঠটা বেরোবে ততক্ষণ অবধি আমি জল দিয়ে কিন্তু এটা গুলতে থাকবো। এটা একবার গুললাম, আবার আমি কিন্তু জল দিয়ে এটা সমানই গুলতে থাকবো। তেঁতুলের পরিমাণ কিন্তু বেশি নেবেন না, বারবার বলছি। আর এভাবে জল দিয়ে যতক্ষণ না তেঁতুলের পুরোপুরি শ্বাসটা বের হচ্ছে ততক্ষণ অবধি জল দিয়ে যাবেন। তাতে আপনাকে 2বার 3বার যতবার জল দিতে হয় হবে, কিন্তু এইভাবেই করতে হয় তেঁতুলের টক। দেখুন এই মুহূর্তে আমার জল একদম পরিষ্কার বেরোলো, তার মানে আমার তেঁতুলের আর কোনো শ্বাস নেই। আর এটা কিন্তু আমি পুরনো তেঁতুল দিয়ে করেছি বন্ধুরা। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, নুন দিয়ে দিচ্ছি। মাছের টকের কিন্তু অনেক গুণাগুণ আছে বন্ধুরা, যারা আপনারা খান আপনারা অনেকেই জানেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড়। আখের গুড় আমি এখানে নিয়ে নিয়েছি 3 বড় টেবিল চামচ। আপনি 7 থেকে 8টা পিস মাছের জন্য 3 থেকে 4 বড় টেবিল চামচ আখের গুড় এনাফ। আর তার সাথে পড়বে কিন্তু সামান্য চিনি, তাই সেই বুঝেই দিতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, তেঁতুলের কিন্তু প্রচুর গুণাগুণ আছে, আর তেঁতুলের টকেরও কিন্তু প্রচুর গুণাগুণ আছে। যাদের সর্দি কাশি বেশি পরিমাণে আছে তাদের কিন্তু তেঁতুলের টক খেলে অনেকটা তারা রিলিফ পাবে। এরপরে দেখুন আমি ভালো করে এই ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে কিন্তু একদম কমে আসবে, তখন আমি মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। আমি যা যা দিয়েছি এখানে কিন্তু খুব সুন্দর করে আগে মেশাতে হবে আমাদের, যা যা আমরা এখানে দিয়েছি। দেখুন আমার টকের ঝোলটা কিন্তু বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ফুটতে শুরু করলেই তারপরে আমি এখানে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। এটার রেসিপিটা জাস্ট আপনাদের কি বলবো, না বাড়িতে একবার করে খেয়ে বুঝতে পারবেন না। আপনারা একবার করলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে খেতে, তখন আপনারা বারবার এটা বানাতে চাইবেন। আর মাছের টক ছাড়া কিন্তু অন্যান্য অনেক রেসিপি আমি দেখিয়েছি, কিন্তু মাছের টকের যে রেসিপিটা সেটা কিন্তু একদম অনবদ্য। দেখুন আমার ঝোলটা ফুটে কিন্তু অনেকটাই কমে আসছে বন্ধুরা। তার মানে কিন্তু আমার যা যা আমি গুড়, চিনি, নুন, হলুদ দিয়েছি সমস্ত কিন্তু মিশে গেছে। আর অবশ্যই কিন্তু আপনারা একটু এটা চেক করে দেখবেন যে টক মিষ্টি সব ঠিকঠাক আছে কি না, সেই পরিমাণে আপনারা চিনির পরিমাণ বাড়াতে পারেন।
এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে চিনির প্রয়োজন আছে, তাই জন্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। কারণ যখন দেখবেন যে আপনার টক বেশি হচ্ছে তখন আপনি চিনিটা অ্যাড করবেন, আর যদি মনে করেন টক ঠিক আছে তাহলে আপনি চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো সেটা পুরোপুরি নিজের ওপর। এরপর আমি খুন্তি দিয়ে দেখে নেব যে বড়িগুলো সব ঠিকঠাকভাবে হয়েছে কি না। একটা বড়ি আমি সাইডে ভেঙে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার বড়ি কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। তার মানে কিন্তু আমার মাছের টকের এই রেসিপিটা, বিশেষ করে রুই মাছের টকের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। এটা আপনারা চাইলে কোনো ছোট মাছ দিয়েও করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আমি এটা আবার অন্য একটা বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। এই টক দিয়ে আপনারা এক থালা ভাত নিমিষেই শেষ করে দেবেন, এটা আমার গ্যারান্টি রইল। একবার আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে বানিয়ে দেখুন। তারপরে আপনারা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না কার কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।